হামজাদের ডাগ আউট এবং সান মারিনোর বিপক্ষে ম্যাচটা দিয়ে যাত্রা শুরু হবে কোন কোচের, এটা জানতে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। কারণ নেক্সটে কি আমরা একজন ইউরোপিয়ান কোচ কি পেতে যাচ্ছি? কারণ ম্যাক্সিমাম দেখেন রোমানিয়ান, ফরাসি, পর্তুগিজ, জার্মান, ক্রোয়েশিয়ান সবই ইউরোপিয়ান কোচ পাওয়ার চান্সটা আমার মনে হয় বেশি। সেদিন একটি তালিকা দেখছিলাম এককভাবে কোন দেশে ভ্রমণ সবচেয়ে নিরাপদ। এর মধ্যে 1 নম্বর তালিকায় সান মারিনো দেশটা আমাদের কাছে কিন্তু ভ্রমণের জন্য বিশেষ পরিচিতি লাভ করে নাই। এই নামটি আমাদের কাছে বেশ আলোচনায় এসেছে যেদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের নেক্সট ফিকচারটা ঘোষণা করেছে। বাংলাদেশ আগামী 5 জুন একটি প্রীতি ম্যাচ খেলবে ইউরোপের দলটার সঙ্গে। বাংলাদেশ প্রথমবারের মতো ইউরোপে খেলতে যাচ্ছে এবং কোনো একটা ইউরোপীয় দল হিসেবেও সান মারিনো কিন্তু এশীয় দলের সঙ্গে তাদেরও একটা রেকর্ড হতে যাচ্ছে। বাংলাদেশ হবে তাদের প্রথম এশীয় কোনো দল যাদের সঙ্গে তারা খেলতে যাচ্ছে। তো সান মারিনো তাদের বিপক্ষে 5 জুন খেলার আগে বাংলাদেশ একজন নতুন কোচ পাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এরই মধ্যে হাবিয়ার কাবরেরার সঙ্গে তাদের চ্যাপ্টার যে ক্লোজ সেটা তারা ঘোষণা করেছে। এই এপ্রিল মাসেই তার মেয়াদ শেষ হয়ে যাবে। কাগজে কলমে এখনও কাবরেরা আছেন 30 এপ্রিল পর্যন্ত। তবে তার সঙ্গে যে চুক্তি নবায়ন হবে না এটা মোটামুটি বাফুফে নিশ্চিত করেছে এরই মধ্যে এবং তারা সিবি আহ্বান করেছেন, নতুন কোচের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেজে। আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি আছে কোচিং স্টাফদের, সেখানে কী ধরনের কোচ তারা চাচ্ছে সেই শর্তাবলীও দেওয়া আছে। এরই মধ্যে অনেক কোচ নতুন করে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করছে। হাবিয়ার কাবরেরা পরবর্তী কে হবেন বাংলাদেশের কোচ, হামজাদের ডাগ আউট কে সামলাবেন এবং সান মারিনোর বিপক্ষে ম্যাচটা দিয়ে যাত্রা শুরু হবে কোন কোচের, এটা জানতে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। তবে আমরা যে নামগুলো দেখছি যারা ইতিমধ্যে সিবি ড্রপ করেছে বাফুফেকে, এরকম নামগুলো নিয়েই আসলে মূলত আলোচনা। বাংলাদেশ আসলে কী ধরনের কোচ পেতে যাচ্ছে একটা ধারণা আমরা মোটামুটি পাবো সিবিগুলো দেখলে। প্রথমে আমি বলি যে নামটা খুবই বেশি আমার কাছে বেশি আলোচনার মনে হচ্ছে, যার নামটা বেশ হাইলাইটেড। অবশ্য হাইলাইটেড মানে বাফুফে থেকে চয়েস করেছে বিষয়টা তা নয়। তার অভিজ্ঞতা, তার সাকসেস, তার রেকর্ড, তার প্রোফাইল, তার প্লেয়িং কেরিয়ার সব কিছু মিলিয়ে জার্মান কোচ এন্টেন হেয়ার কথাটা বেশ শুনছি তিনি অ্যাপ্লাই করেছেন। তার সিবিটা অনেক ভারী এ কারণেই তিনি প্রো লাইসেন্সধারী এবং অবশ্য বাফুফের শর্তগুলো একটা হচ্ছে যে হয় উয়েফা প্রো লাইসেন্সধারী অথবা এএফসি প্রো লাইসেন্সধারী কোচ হতে হবে। তাদের ন্যাশনাল টিমের সাকসেস থাকতে হবে, যারা ন্যাশনাল টিমকে ভালো সাফল্য এনে দিয়েছে, যাদের এশিয়াতে কাজ করার অভিজ্ঞতা আছে, স্পেশালি পূর্ব এশিয়াতে, সাউথ এশিয়াতে এরকম যাদের রেকর্ড ভালো আছে সেরকম কোচ বাফুফে চাচ্ছে। তো আপনাদের কি মতামত? বাংলাদেশের কোচ কাকে আপনারা দেখতে চান সেই মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।